আমরা আজকে ডিহিগ্রাম এই বাগানপাড়া মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করেছি। এই জালসায় সভাপতির আসন অলঙ্কৃত করার কথা আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয় স্পন্দন, মাথার ছাতা, আমাদের প্রিয় রাহবার, এলাকার সম্প্রীতির মূর্ত, উজ্জ্বল নক্ষত্র মরহম মাওলানা আব্দুর রহমান সাহেব, উনি আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনি রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি দিয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে মহান রবের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মোকাম তার খাস মেহমান হিসাবে কবুল করার আবেদন জানায় মহান রবের দরবারে। প্রিয় বাবাজি, ভাই বন্ধুরা, আমি পবিত্র কোরআনের সূরা মুজাদালার একটি আয়াত এবং হাদিস পাকের মধ্য থেকে দুটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি। অতি সংক্ষিপ্তভাবে এই আয়াত ও হাদিসগুলিকে সামনে রেখে নাতিদীর্ঘ আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বলছেন, আমি যাকে বা যাদেরকে ঈমান এবং জ্ঞান দান করেছি আমি তাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করে থাকি, আর তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে আমি আল্লাহ সম্যক অবগত খবর রাখি। সূরা ফাতিরে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর ওয়ালাদ দিল ওয়ালাল হারুর। আলো অন্ধকার কি এক সমান? সমান কি অন্ধ চক্ষুষ্মান? প্রখর রৌদ্রতাপ ও সুশীতল ছায়া কি কখনো হয় এক সমান? আলো এবং অন্ধকার কখনো এক সমান হয় না। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি কখনো একরকম হয় না। অনুরূপ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি এবং অশিক্ষিত নিরক্ষর ব্যক্তি কখনো এক সমান হয় না। বুঝা গেল জ্ঞানের দরজা অনেক উন্নত, অনেক ফজিলতপূর্ণ। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিলের সূচনা করেছেন জ্ঞান অর্জনের নির্দেশনার মধ্য দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, কলমের সাহায্যে যিনি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সেই রবের নামে তোমরা পড়ো। মহান আল্লাহ সর্বপ্রথমে নির্দেশ নামাই ছিল পড়ার উপরে। জ্ঞান অর্জন করতে থাকো, সামনে এগাও, ওপরের দিকে উঠতে থাকো। সামনে কতটা এগোবে, ওপরে কতটা উঠবে, তার কোনো রোডম্যাপ, তার কোনো সীমারেখা বাঁধা হয়নি। বলা হয়েছে তুমি সামনের দিকে এগোতে থাকো, দৌড়াতে থাকো, ওপরের দিকে উঠতে থাকো। শুধু উঠো আর উঠো, দৌড়াও আর দৌড়াও। হাদিসে পাকে এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র ইকরা থেকে নিয়ে
কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান আহরণ করো। মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ বলেছেন, রাতের কিছুক্ষণ জ্ঞান চর্চা করো, সারা রাত ইবাদত অপেক্ষা উত্তম। একজন ব্যক্তি সারা রাত ধরে ইবাদত বান্দিগি করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, কান্নাকাটি করছে, পক্ষান্তরে আরেক বান্দা মাত্র 30 মিনিট কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, চর্চা করছে, স্টাডি করছে, যাতে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ ও নিজের জাতিকে, মানবতাকে সংশোধন করতে পারে, আল্লাহর বান্দায় পরিণত করতে পারে, আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে গড়ে তুলতে পারে, তার জন্য চিন্তা ফিকির করছে। তার সময় মাত্র 30 মিনিট অথবা 15 মিনিট অথবা তার চাইতে কম। ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তি উত্তম, এর সার্টিফিকেট মহান আল্লাহ স্বয়ং দিয়েছেন। ফাকিহ ওয়াহিদুন আসাদ্দু মিন আলফি আবিদ, একজন ফকিহ, একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের নিকটে ইবাদতে লিপ্ত হাজার আবেদের চাইতে উত্তম। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা উত্তম। একজন ব্যক্তি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যায়, সেই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি বেশি উত্তম। যেই ব্যক্তি কলম ধারণ করেছে, লেখালেখি করেছে, মানবতাকে সত্যের দিশা প্রদর্শনের লক্ষ্যে তার কলম চালিত হয়েছে, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির চাইতে উত্তম। কারণ একজন ব্যক্তি ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, মানবতার পক্ষে লড়াই করতে গিয়ে নিজে শহীদ হয়ে শুধুমাত্র নিজেই জান্নাতে যায়, নিজেই জান্নাতে যাওয়ার ঠিকানা করে নিতে পারে। কিন্তু একজন জ্ঞানী শিক্ষিত ব্যক্তি যিনি লেখালেখি করেন, হতে পারে সে নাটিকা, হতে পারে সে পদ্য গল্প, হতে পারে সে ইতিহাস, হতে পারে সে আর অন্য কোনো বিষয় নিয়ে, যে কলমের সাহায্যে 1-2 হাজার লক্ষ কোটি মানুষকে পথের দিশা দান করতে পারে, এই ব্যক্তি তার কলমের সাহায্যে যদি 100 জন, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি মানুষ সংশোধিত হয়, তাহলে তিনি শুধুই নিজেই জান্নাতে যাওয়ার ঠিকানা করতে পারেন না, বরং লক্ষ কোটি মানুষকে জান্নাতে যাওয়ার ঠিকানা করে দিতে পারে। সেহেতু যে ব্যক্তি আল্লাহর প্রতি শহীদ হয়ে যায়, সেই ব্যক্তির চাইতে শিক্ষিত জ্ঞানী ব্যক্তির মূল্য বহু অংশে বেশি। এই সার্টিফিকেট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। ফল কথা হলো, জ্ঞানের দরজা অপরিসীম, যা শেষ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জ্ঞান অন্বেষণের জন্য পথ অতিক্রম করে, তারা ফেরেশতা কুলের ডানার উপর দিয়ে পথ অতিক্রম করে। আমরা মনে করি পায়ে হেঁটে যাই, সাইকেলে চেপে যাই, মোটর সাইকেলে চেপে যাই, টোটোতে, বাসে, গাড়িতে করে চেপে যাই, কিন্তু না, রাসূলুল্লাহ বলছেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য, শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় যায়, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আর কোনো জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়, সেখানেই যে পায়ে হেঁটে যায়, সেই হাঁটাটা পায়ে হাঁটা নয়, তারা হেঁটে যায় ফেরেশতাদের পরের উপর দিয়ে। এটা হচ্ছে শিক্ষার্থীদের মর্যাদা। রাসূলুল্লাহ আরো বলেছেন যে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা জ্ঞান কোরআন শিক্ষা করো, কারণ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, নিজে শিখে অপরকে শিখায়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি। আল্লাহ তাকে পছন্দ করেন, রাসূল তাকে পছন্দ করেন। কোরআনের একটি হরফ পাঠ করা 10টি নেকি, এবং ওই 10কে আল্লাহ 700-তে পরিণত করে থাকেন। আল্লাহ তাআলা নিয়তের উপরে ভিত্তি করে 700-কে লক্ষ কোটিতে পরিণত করেন।
কোরআনের মর্যাদা কি? আমি মাত্র একটি সূরার ফজিলত আপনাদেরকে বলছি। সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই দুটি সূরা ব্যক্তিকে জাহান্নাম থেকে, জাহান্নামের লেলিয়ান অগ্নিকুণ্ড থেকে রক্ষা করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে, মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। সূরা বাকারা, আলে ইমরান সামিয়ান আকারে, পাখির ঝাঁকের আকারে ব্যক্তির মাথার উপরে উপস্থিত হয়ে যাবে। যখন সূর্য একেবারে অল্প দূরে মাথার উপরে এসে উপস্থিত হবে, ভীষণ কঠিন মুহূর্তে, কঠিন বিপদের মুহূর্তে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান আল্লাহর দরবারে গার্ড হয়ে দাঁড়িয়ে যাবে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এর লম্বা আরো ফজিলত আছে, আমি শুধু টাচ করলাম মাত্র। আমার বলার উদ্দেশ্য হলো কোরআনের দেশে বিচরণ করা, হাদিসের দেশে বিচরণ করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা দুনিয়াবী জীবনের জন্য যেমন কল্যাণকর, পরলৌকিক জীবনের জন্য তেমন কল্যাণকর। কোরআন মানুষকে জান্নাতে যাওয়ার অস্ত্র। কোরআন শরীফ মানুষের জন্য সুপারিশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো পিতা যদি তার সন্তানকে কোরআন হিফজ করাতে পারে, তাহলে সেই হাফেজ সন্তান তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে এবং তার মাথায় তাজ পরানো হবে, সোনার তাজ, সোনার মুকুট পরানো হবে। এ হচ্ছে কোরআনের বরকত, কোরআনের ফজিলত। আমাদের অত্র এলাকায় মহিলা শিক্ষায়, জেনারেল শিক্ষার দিক দিয়েও আমাদের মেয়েরা পিছিয়ে পড়া, ইসলামী শিক্ষার দিক দিয়েও আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়া। আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষা এবং তার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে আমাদের অত্র মহিলা মাদ্রাসাটি তৈরি করা হয়েছে। পাশে আরও মহিলা মাদ্রাসা রয়েছে। এই ব্যাপারে আমি শুধু একটি উদাহরণ দেব। অনেক সময় অনেক কথা আমরা বলে থাকি, কখনো কখনো হয়তো আমার নিজের বিবেককেও হয়তো ধাক্কা দিয়ে থাকে, কিন্তু যদি আমরা সূক্ষ্ম দৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে এটা কোনো বড় সমস্যার বিষয় নয়, এটা কোনো চিন্তার বিষয় নয়। দেখুন, যত বেশি স্কুল এলাকায় হবে তত শিক্ষার আগ্রহ মানুষের মধ্যে জাগ্রত হবে। আপনারা জানেন কিনা জানি না, কালিয়াচকে যদি যান তাহলে কালিয়াচক বালিয়াডাঙ্গা বলে একটা মোড়, সেই বালিয়াডাঙ্গা মোড় থেকে নিয়ে বাংলাদেশের বর্ডার পর্যন্ত, মহাবতপুর এরিয়া পর্যন্ত প্রায় 100 খানার ঊর্ধ্বে ছোট বড় মিশন তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে। প্রায় 100টার ঊর্ধ্বে হবে বর্তমান 2025-এ এসে। আলহামদুলিল্লাহ, সমস্ত স্কুল ভালোভাবে চলছে, সুচারুভাবে চলছে। প্রত্যেকটা স্কুলে যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমাদের মহিলা মাদ্রাসার সংখ্যায় অনেক কম, পাশাপাশি হয়তো একই গ্রামে দুটো হয়েছে। অনেক সময় আমাদেরকে হয়তো খারাপ লাগছে, সেখানেও যদি 200-500 ছাত্রী হয়, এখানেও 200-500 ছাত্রী হয়। আমরা যদি তাদেরকে নিজেদের হাতে গড়ে তুলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য পাথেয় হবে জান্নাতে যাওয়া। আমাদের মেয়েদের ইসলাম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াবার একটা পরিবেশ তৈরি হবে। ফলে এটা খুব বড় একটা সমস্যা নয়, বড় করে চিন্তার বিষয় এটা নয়। থাকলো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষা, ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষা দেওয়ার জন্য যে লক্ষ্য নিয়ে মাদ্রাসা গড়েছি, এই মাদ্রাসা সাধারণত মুসলিম জনসাধারণের দানের বিনিময়ে হয়ে থাকে। এখানে ছাত্রছাত্রীদের তেমন ব্যাপক কোনো বেতন, মাসিক ফি, মোটা অঙ্কের বেতন পরিকাঠামো করা হয় না। খুব সীমিত অল্প পরিমাণে, যাতে তার নিজের একটা চাহিদা থাকে যে আমি এত টাকা দিয়ে ভর্তি হয়েছি, 200 টাকা দিয়ে ভর্তি হয়েছি, কি মাসে আমি 500 টাকা দিই, 200 টাকা দিই। তো এই যে আমি নিজে
পকেট থেকে দিয়ে ভর্তি করেছি আমার ছেলে মেয়েকে, এর জন্য আমার একটা চাহিদা থাকবে আলাদা, সেই জন্য ন্যূনতম কিছু একটা থাকা দরকার, সেটা করা হয়। কিন্তু সেটা মাদ্রাসার পরিকাঠামো তৈরির জন্য, শিক্ষকদের বেতন পরিশোধ করার জন্য, আনুষঙ্গিক আরও অন্যান্য ম্যাটেরিয়ালস আঞ্জাম দেওয়ার জন্য সেটা কোনো অংশে যথেষ্ট নয়। এর জন্য মুসলিম জনসাধারণের আন্তরিক উদার হস্তের দান, হৃদয় উজাড় করা দানের বিনিময়ে এগুলো গড়ে ওঠে। এই দান আমাদের বৃথা যাবে না, এই দান আমাদেরকে জান্নাতে যাওয়ার হাতিয়ারে পরিণত হবে। আমরা দায়বদ্ধ গরিব অসহায় ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষায় উন্নীত করে আসীন করা, আমরা তাদের জন্য দায়বদ্ধ। আমাদের দায়বদ্ধতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে নিজের নিজের স্থান থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাড়ির কর্তা হিসাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, বাড়ির কর্ত্রী হিসাবে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, সকলের কর্তা হিসাবে আমার আব্বাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার আম্মাকে জিজ্ঞাসাবাদ করা হবে, স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হবে, গ্রাম পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে, মেম্বারকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এইরকমভাবে প্রত্যেকটা মানুষ নিজের নিজের অ্যাঙ্গেল থেকে, নিজের নিজের পজিশনে থেকে প্রত্যেকে দায়িত্বশীল। আমরা গরিব অসহায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দায়বদ্ধ, আমরা সেখানে দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকটা স্থানে বিবেচনা করে মহান আল্লাহ তাআলা দায়িত্বের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য তুমি তো অঢেল অর্থ খরচ করেছো, তুমি তো অপরন্ত সময় ব্যয় করেছো, প্রচুর চেষ্টা যাতনা করেছো, অনেক অসাধ্য সাধন করেছো, কিন্তু তোমার পড়োশি, তোমার বাড়ির পাশে হুমুকের ছেলেটা, হুমুকের মেয়েটা, তার তীক্ষ্ণ ব্রেন ছিল, তার প্রচুর প্রখর ব্রেন ছিল, কিন্তু টাকার অভাবে সে উচ্চশিক্ষা অর্জন করতে পারেনি, সে সামনের দিকে এগোতে পারেনি। তার সেই তুখর ব্রেন, তার সেই কম্পিউটারময় ব্রেন অঙ্কুরে নষ্ট হয়ে গিয়েছিল। তুমি তার জন্য তোমার হাতকে কেন প্রসারিত করনি, তোমার হৃদয়কে কেন উজাড় করে দাওনি? সেই দিন এই দায়িত্বের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আমার দায়িত্বের স্থান থেকে বিবেচনা করে, তখন আমরা কি জবাব দেব? তখন মহান রবের দরবারে আমরা কি জবাব দেব? আমরা পারবো তো জবাব দিয়ে মুক্তি পেয়ে যেতে? সেই জবাবদিহিতার চেতনা আমাদের অন্তরে, আমাদের বিবেকে জাগ্রত হতে হবে। তাই বলবো, সম্মানিত প্রিয় বাবাজি ভাই বন্ধুরা, আমরা অগ্রবর্তী হই, আমরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশন করি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়াসারিউ ইলা রাব্বিকা ইলা আখিরাত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কম্পিটিশন করো, কি জন্য? তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও আর তার মাগফিরাতের দিকে দৌড়াও, যাতে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করার মধ্যে দিয়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই জান্নাতুল ফেরদাউসের দিকে আল্লাহর মাগফিরাতের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে দৌড়াও। আমরা দুনিয়াতে কম্পিটিশন করি ইনকাম করার জন্য। একখানা বাড়ি করেছি, কি করে দুখানা করব? দুখানা করেছে, 1 বিঘে 1 কাঠা কিনেছে, কালকে 2 কাঠা কি করে হবে? 5 কাঠা হয়েছে, কালকে 1 বছর পরে আমার 10 কাঠা কি করে হবে? তার জন্য আমরা কম্পিটিশন করি। কিন্তু জাহান্নামের হাতছানি দিয়ে বাঁচার জন্য, জান্নাতে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আমাদের গরিব ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় উন্নীত করার লক্ষ্য নিয়ে আমরা কতটা কম্পিটিশন করেছি, আমরা কতটা প্রতিযোগিতা করেছি, এটা আজকের যুগসন্ধুকে এসে আমাদের সমীক্ষা করতে হবে। তাই আমরা বলবো যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আমরা দায়বদ্ধ। সুতরাং দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা যদি নিজেদের দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাই, অথবা এই ক্ষেত্রে আমরা কৃপণতা করি, অথবা দুর্বলতা গাফলতা প্রদর্শন করে থাকি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে লেলিহাল অগ্নিশিখা, জাহান্নামের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন এবং হাসরের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত। সেই বিভীষিকাময় মুহূর্ত থেকে পরিত্রাণ পেতে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের লক্ষ্যে আমরা দুর্বার গতিতে নিজেদের সন্তানদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা দিয়ে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসি। আমি প্রসঙ্গত বলতে চাই যে আমাদের ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র মাদ্রাসায় দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা রাখা হয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো রাখা হয়েছে। তারা কোরআনের হাফেজ হবে, আলেমা হবে। অন্যদিকে
থেকে তারা পাইলট হতে পারে, পরবর্তীতে হতে পারে তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, হতে পারে ডাক্তার, হতে পারে সায়েন্টিস্ট, হতে পারে দার্শনিক, আরও কিছু। লক্ষ্য বড় থাকবে, আমাদের লক্ষ্য যেমন বড় থাকবে তেমনি আমরা সামনের দিকে এগোতে পারবো। হয়তো এখন নতুন নতুন অবস্থা আছে, নতুন নতুন অবস্থাতে যে পজিশনে থেকে আমাদের প্ল্যান পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। যেমন আমরা সামনের দিকে এগোতে থাকবো, আমাদের লক্ষ্য তত বড় হতে থাকবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ হবে। তো আমি বলতে চাইছিলাম যে জেনারেল শিক্ষায় তো আমরা শিক্ষা দিচ্ছি, আমাদের মাদ্রাসা তো আছে সেই ব্যবস্থা, কিন্তু দিনী শিক্ষাটা না থাকলে আমাদের কি হবে? আমি ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। গত আজ থেকে 15-18 বছর আগের কথা বলছি। আমাকে নিমতিতায় একটা পরিবারের বিচারের জন্য রেখেছেন। মাওলানা সাহেব, আপনাকে আমার বাড়ি আসতে হবে। বলুন। বলছে আমার অমুক ছেলেটা রান্না, কিন্তু ভাতের হাঁড়ি রান্না কমপ্লিট হয়েছে, তরকারির রান্না শেষ হয়েছে, রান্না কিন্তু ভাতের হাঁড়ি চুলো থেকে উঠিয়ে চালিয়ে ফেলে দিয়েছে এবং আমাকে মারধর করেছে। মা বলছে আমাকে মারধর করা হয়েছে। তা আমি বিচারে গেলাম। বিচারে যাওয়ার পরে তার মা আব্বাকে জিজ্ঞাসা করলাম, মামা বলুন তো আপনার এই ছেলেটা পড়াশোনা কতটা? বলছে উচ্চ মাধ্যমিক পাস। কর্মের ক্ষেত্রে কতটা কি? ওই কক ডাক্তারি শিখেছে অমুক তারক ডাক্তারের কাছে থেকে, ইত্যাদি। তাই আমি বললাম যে তাকে কোরআন শিক্ষা দিয়েছে? যে না, তা তো দিনই। তো আপনি যার মধ্যে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের শিক্ষা দেননি, আখিরাতের শিক্ষা দেননি, রবের শিক্ষা দেননি, স্রষ্টার ভয় যার মধ্যে আপনি পুশ করেননি, আপনি তার কাছ থেকে ভালো ফল আশা করেন কি করে? আপনি নিমের গাছ লাগিয়ে আম ফলের আশা করেন কি করে? কাঁঠাল ফল লাগিয়ে আপনি জাম ফল আশা করেন কি করে? বিচার তো কথা আমাদের জায়গা থেকে বলতে হয়, মাথা নিচু করতে হয় আমাদেরকে। এটা এই বিষয়টা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। দেখবেন ধর্ম বা ইসলামী শিক্ষা কিন্তু মানুষকে প্রকৃত মানুষ করতে পারে, মানুষকে প্রকৃত আখিরাত করতে পারে। সেই জন্য জেনারেল শিক্ষার পাশাপাশি আপনি ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, পাইলট করুন, আরও কিছু করুন, কিন্তু তার মধ্যে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ পোষ করুন। তাহলে পারে আপনি নিম গাছ লাগিয়ে নিম ফল আশা করবেন, আম গাছ লাগিয়ে আম ফল আশা করতে পারেন, জাম ফল লাগিয়ে জাম ফল আশা করতে পারেন, বা যত রকমের গাছ লাগাবেন ততগুলো ফল পেয়ে যাবেন। আপনি জেনারেল শিক্ষা দিবেন, দুনিয়ার জন্য আপনি কিছু করতে পারবেন। দিনী শিক্ষা দিবেন, দুনিয়া এবং আখিরাত দুটোই পেয়ে যাবেন। আজকে দেখুন, আমি জেনারেল শিক্ষা করেছি, না করা নয়, কিন্তু আজকে দিনী শিক্ষায় আমি জেনারেল লাইনে হয়তো খুব একটা বেশি উন্নতি করতে না পারলেও আজকে দিনী শিক্ষা ছিল বলে, দিনের তালিম দিয়ে, মানুষকে দিনের শিক্ষা দিয়ে আমি তো ইনকাম করছি। আমরা যে স্টেজে যারা আছে আমরা ইনকাম করছি না? আমাদের বাড়ি ঘর আছে না নেই? আমাদের ছেলে মেয়েদের মুখে দুটো অন্ন দিতে পারছি না? পারি না? পারছি তো। তাহলে দিনী শিক্ষাটা এমন একটা শিক্ষা যাতে দুনিয়াও হবে, আখিরাতও হবে, দুটোই এর মধ্যে আছে। কিন্তু দুনিয়াবী শিক্ষা তার শুধু দুনিয়া হবে, আখিরাত জিরো। এটা হচ্ছে দুনিয়া এবং ইসলামী শিক্ষার পার্থক্য। সুতরাং এই পার্থক্যকে পুঁজি বানিয়ে বা বিশ্লেষণ করে আমরা এই দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে যে মাদ্রাসা গড়েছে, এই বিষয়টা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন সদর্থকভাবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার নাতিদীর্ঘ আলোচনা বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বাবা জীবন আধার মনিরুল ইসলাম সাহেবের কাছে শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান কথা শুনছিলাম। সময়ের খুব অভাব, আমরা বেশি সময় দিতে পারিনি। আমরা ধন্য এই বক্তব্যে। এবারে আমরা আমাদের আজকের জালসা যিনি সভাপতি, রামমাটি মাদ্রাসার সদর মোদারেস শরীফুল হাদিস জনাব মাওলানা নূর আলম সাহেব, তিনি আপনাদের সামনে আসছেন। উনি 7টা পর্যন্ত আপনাদের সামনে বক্তৃতা রাখবেন।
বসে বলবো রে বাবা, এ খোকা বসে বলবো। একটা ধরে যান আপাতত, এখানে দিয়েছে, এখানে একটা ধরে রাখেন, দুটাই। আর একটা আছে এইখানে রাখবেন, হ্যাঁ এখানে ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। শ্রদ্ধেয় সহসভাপতি মহাশয়, স্টেজে উপবিষ্ট যোগ্যতম জ্ঞান পিপাসু শিক্ষাজীবী ওলামা ফজালাগণ, আমার সম্মুখস্থ নানা বয়সের শ্রোতামণ্ডলী, আমি পবিত্র কোরআন শরীফের একটা ছোট অংশ পাঠ করেছি। সেই ছোট অংশটাকে সামনে রেখে কটা কথা আপনাদের সম্মুখে বলবো। সেই ছোট অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরবে বিটি ছেলে হলেই ওইখানেই পুঁতে দিত। ছেলে হবার আগেই আঁতুর ঘরে একটা গর্ত খোঁড়া হতো, বিটি ছেলে হলেই টেনে গর্ততে ফুলে দিত। এইটা ছিল আরবের নিয়ম। তো আল্লাহ পাক ওই পুঁতে ফেলে দেওয়া মেয়েটাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবে যে তোর কি অপরাধ ছিল যার জন্য তোর বাপ মা তোকে হওয়া মাত্র পুঁতে দিয়েছিল। এখন একটা প্রশ্নটা হলো যে অপরাধ যে করবে তাকে জিজ্ঞাসা করতে হবে, কেন বিটিকে পুঁতে দিয়েছিলি? আর বাপকে জিজ্ঞাসা করা উচিত, আর মাকে জিজ্ঞাসা করা উচিত, যারা ওকে গেড়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে ওই মেয়েটাকেই। কোরআনের যেনারা পণ্ডিত তিনারা বলেছেন যে যে বেটা এই অপরাধ করেছে, মানে বিটি ছেলে হওয়া মাত্রই ওকে পুঁতে ফেলে দিয়েছে, বিটি বলে ঘৃণা করেছে, তার উপরে আল্লাহ তাআলা এত চটা চটেছেন আর এত রাগা রেগেছেন যে ওর দিকে তাকিয়ে কথা বলা পর্যন্ত আল্লাহকে সহ্য হয় না। কথা বলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাই তিনি যার উপরে অত্যাচার হয়েছে সেই ভিকটিমকে জিজ্ঞাসা করবে যে তোমাকে এরা কেন পুঁতে দিয়েছিল। কোরআন শরীফের এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কটা কথা বলবো। কবি বলেছেন, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। দুনিয়াতে যা কিছু আছে তাতে নারীরও অবদান আছে। পৃথিবীর সবচেয়ে বড় যে বিজ্ঞানী, সে এক নারীর পেটে জন্ম নিয়েছে, নারীর দুধ খেয়েছে, নারীর যত্ন আত্মীয় লালন পালনে সে বড় হয়েছে। পৃথিবীর যে সবচেয়ে বড় যোদ্ধা পাহালওয়ান,
সোহরাব, রুস্তম, তারা কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছে, নারীর দুধ খেয়ে বড় হয়েছে, নারীর জন্ম আত্মীতে লালিত পালিত হয়েছে। আমাদের এই ঔরঙ্গাবাদে বহু জ্ঞানী গুণী মানুষ আছে, বহু ধনীও আছে, মেলা অশিক্ষিতও আছে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হতভাগাও আছে। তো যে যতই ধনী হোক, যে যতই বিদ্বান হোক, যে যতই ভাগ্যশালী হোক, সব নারীরই লালন পালন করা এবং নারীর জন্ম দেওয়া। অতএব পৃথিবীর সাজাবার ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। শ্রোতামণ্ডলী, আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো। হাদিসটা বর্ণনা করেছেন নবীজির সবচাইতে ছোট স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার বাচ্চা কাচ্চা হয়নি, তো উনার খুব সাধ ছিল যে আমার বাচ্চা হোক, এরকম আর মনে আকাঙ্ক্ষা ছিল, কিন্তু হয়নি বাচ্চা। উনি একদিন স্বপ্নে দেখছেন যে আকাশের চাঁদ খসে তার ঘরে পড়ছে। তা এই স্বপ্নটা ওনার বাপকে জিজ্ঞাসা করছেন যে আব্বা, আমি স্বপ্নে দেখছি যে আকাশের চাঁদ ঝরে আমার ঘরে পড়ছে। হযরত আবু বকর ব্যাখ্যা বিশ্লেষণ জানতেন স্বপ্নের, কিন্তু উনি এই ব্যাখ্যাটা করলেন না। বাপ বিটির ব্যাপার উনি এড়িয়ে গেলেন। উনি বললেন যে বিটি, তুমিও তো নবীজির স্ত্রী, নবীজির সংস্পর্শে থেকে অনেক কিছু শিখেছ। মা আউয়ালতিহি, তুমি এই স্বপ্নটার কি ব্যাখ্যা করেছ? তো উনি বললেন আউয়ালতুহা ওয়ালাদাম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, আমি এই স্বপ্নের ব্যাখ্যা করেছি যে নবীজির ঔরসজাত আর আমার গর্ভজাত বেটা ছেলে হবে। উনি চুপ করে গেলেন, হযরত আবু বকর চুপ করে গেলেন। তারপরে নবীজি মারা গেলেন। লোকে বললে কোথায় কবর দিতে হবে? তো সাহাবায়ে কেরামদের মধ্যে একটা লোক বললেন যে আমি নবীজিকে বলতে শুনেছি যে যেখানে নবীদের শ্বাস বের হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, ওইখানে ওকে মাটি দিতে হবে। তো নবীজি তো ঘরে মৃত্যুবরণ করেছেন, আয়েশার ঘরে, বলে ঘরেই তাকে দফন করতে হবে। যখন ঘরে দফন করা হলো, তখন আবু বকর বললেন যে বিটি, তুমি যে দেখেছিলে যে আকাশের চাঁদ খসে তোমার ঘরে পড়ছে, এইটা হচ্ছে সেই চাঁদ। একটু পেছিয়ে যাব। একদিনকার ঘটনা, মা আয়েশার বাড়িতে একটা বিধবা মেয়ে এসছে, ছোট ছোট দুটো বিটি। তারা মা আয়েশাকে বললেন যে আমাদের একটু খেতে দিবেন, আমার এই এতিম মাওর কিছু খাবার নাই। তো মা আয়েশার বাড়িতে খাবারের অভাব ছিল, দেবার মতন কোনো খাবার ছিল না। একটা খেজুর খুঁজে পেলেন উনি। তো ওই একটা খেজুরই বিবি আয়েশা দিলেন। মা ওই খেজুরটাকে দুথাম করে দুই বিটির মুখে দিলেন। এটা বুখারীর রিওয়ায়াত। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসছে যে 3টা খেজুর দিয়েছিল, তার মধ্যে একটা পাতান, শুকনো, পাকেনি, এমনি শুকিয়ে গেছে, আর দুটো ভালো। তো ভালো খেজুর দুটো দুই বিটিকে দিলেন, তারা খেয়ে নিলেন, খেছে। আর ওই যেটা পাতান সেটা মা মুখে ভরেছে। তখন ছোট বিটিটা ওর খাটা খেয়ে মার দিকে হাত পাতালছে। তো মা মুখ থেকে বাহির করলেন
বাহির করার পর সেই খেজুরটাও ওই ছোট বিটির হাতে দিলে মা আয়েশা দেখে খুবই অভিভূত হলেন যে বাবা মা হওয়া তো কঠিন ব্যাপার, মা হওয়া খুবই কঠিন ব্যাপার। যাই হোক, মা বিটি ওরা চলে গেল। একটু পরে নবীজি এলেন, নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে নবীজি বললেন যে শোনো আয়েশা, মানব তুলিয়া বেহাজহিল বানাত, আল্লাহ তাআলা যদি কারো কোলে কারো পেটে বিটি দিয়ে তাকে পরীক্ষা করে, আহসানা ইলাইহিন্না, এবং সে যদি বিটিদের সঙ্গে ভালো ব্যবহার করে, উন্নালাহু হিজাবাম মিনান নার, তাহলে ওই বিটি জাহান্নাম হতে তাদের জন্য আড় হয়ে যাবে, জাহান্নাম থেকে বাধা হয়ে যাবে। আমরা কিন্তু কে যে বিটি ছেলেকে ভালোবাসি আর কে বাসি না তো সহজেই অনুমেয়। বিটি যদি খালি থাকে আর বেটা না থাকে তাহলে যত রাগ মেয়েটার ওপরেই, আর যদি বেটা বিটি দুই থাকে তাহলে যত ভালোবাসা বেটাটাতেই বেশি পাবে, মেয়েতে কম পাবে। তো আমরা কিন্তু এই রকম দুই রকম নজর করি, এটা একটা অন্যায় কাজ। আব্দুল মালিক মুজাহিদ নামে এক ভদ্রলোক, ওনার বাড়ি পাকিস্তান, ও সৌদি জালিয়াতে কাজ করে। জালিয়াতের মানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিদেশি যারা ওখানে পড়তে যায়, এই কাজ করতে যায়, তাদেরকে দাওয়াত এবং তবলিগের কাজ করে। অনেক বই লিখেছেন। একটা বই লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইতিহাস, সুনহেরে আওরাত। ওতে উনি একটা ঘটনা লিখেছেন। ঘটনাটা হলো এই যে এক লোক আর একটাই বেটা বিয়ে দিয়েছে। বছর ঘুরতে ঘুরতে বৌমার পেটে সন্তান এসছে, তো বাড়িতে সবারই আশা যে বেটা ছেলে হোক, বউ যেন চেষ্টা করে বেটা ছেলে হয়, বড়ই দায়িত্ব সব। পেটে সন্তান আসার সময় তো খুব জাত যত্ন করে, ওকে খুব মৌসম্বি আপেল হ্যান ত্যান ফলমূল ভালো খাওয়াই। বাপটা একদিন বলছে যে দেখছো ইব্রাহিম বউটাকে কিরকম যত্ন করছে, তখন বলছে শোনো, তুমিও যখন আমাকে প্রথম বিয়ে করে এনেছিলে তো আমারও এরকম যত্ন খাতির করেছো, আর পেটে সন্তান আছে তো ভালো মন্দ যদি বউটা খাইতে হবে তো তোমার পোটা হৃষ্টপুষ্ট হবে। যাই হোক, সময়ে হলো সন্তান, কিন্তু কন্যা সন্তান হলো, বেটা হলো না। বেটা হলো না তো ইব্রাহিম নার্ভাস হয়ে গেল। সব লোককে বলে যে বাবা বিটি হয়েছে তো কি হবে, বেটা হবে। তারপরে বৎসর হলো বিটি, তারপরে বৎসর বিটি, তারপরে বৎসর বিটি, পর পর 6 বৎসরে 6টা বিটি, কিংবা 12 বৎসরে 6টা বিটি। এবার ওর মাথা গেল খারাপ হয়ে, ও ঠিক মতন সময়ে বাড়ি আসে না, বাহিরেই সময় কাটায়। বাড়ি আসে তো মেয়ের সাথে রা কাঢ়ে না, ওর হাতে খাই না, ওর বিছানাতে শোয় না। তো স্ত্রীটা বুঝতে পারছে যে এই যে পরপর 6টা বিটি আমার হলো, তা এরই লেগে আমার স্বামী এরকম দুর্ব্যবহার করছে, কি আর করব, আমার নসিবে আছে। তারপরে এবার 7 নম্বর সন্তান পেটে এসেছে। তো মনে মনে করলে যদি এটাও যদি বিটি হয় তো আমি আর বাড়ি ঢুকবো না, যেদিকে আমার চোখ যাবে সেই দিকে আমি চলে যাব। ও শুয়ে আছে, শুয়ে ও স্বপ্নে দেখছে যে ও মরে গিয়েছে। বুঝেছেন ভাই, স্বপ্নে দেখছে যে ও মরে গিয়েছে। তো আর খুব চিন্তা হতে লাগলো যে আমার এতটা বিটি আর একটারও তো আমি বিয়ে সাজিয়ে দিলাম না,
তা আমি যে মরে গেলাম তো এই তো চরম বিপদের ব্যাপার হলো। একটু পরে দেখছে যে দুই ফেরেশতাতে ওকে দুই পোখাতে ধরে ওকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর মনে হলো যে ঠিকই বটে, স্বপন টপন নয়, মরেছি, নিস্তার নাই, চরম আমার অপরাধ ভুল কাজ হলো। আর একই বিপদ হলো যে বিটিদের বিহাই দিতে পারলাম না, মরে গেলাম। আমার বাপের টাকা পয়সা তো অভাব ছিল না। দেখো যখন জাহান্নামে তো একাধিক গেট আছে, সেই গেটে ওকে নিয়ে গেল 1 নম্বর গেটে। তো দেখছে তো 1 নম্বর গেটে ওর বিটি দাঁড়িয়ে আছে। ওর বিটি জাহান্নামের গেটম্যানকে বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব তুলিয়া বিহাজিহিল বানাত ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নারি। আল্লাহ তাআলা যদি কাউকে বিটি দিয়ে পরীক্ষা করে আর সে যদি বিটিদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে বিটি তার জন্যে জাহান্নাম থেকে আড় এবং সেফটি বাধা সৃষ্টি হয়ে যাবে। তো আমার বাপ আমাদেরকে খুবই ভালোবেসেছে, খুবই ভালোবাসতো। আমার বাপকে জাহান্নামে ঢুকতে দিব না বলে ফেরেশতাদের সাথে কাজিয়ে লাগিয়ে দিলে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক মেলা শক্তি দিয়েছে, কিন্তু কাজিয়া করা শিখায়নি। কাজিয়াটা যে আমরাই শিখিয়েছি, জানি। মেয়ে ছেলেতে যখন কাজিয়া লাগে তখন ফেসবুক বন্ধ করে ওয়াই দেখতে হয়। আবার ফেসবুকেও দিচ্ছে কাজিয়ার কি রকমের, কত রকমের কাটিং আর কত রকমের নাচ। যারা দায়িত্বে ছিল ওরা বলেছে এইখানে হবে না, 1 নম্বর গেটে হবে না, 2 নম্বরে একে ফেলবো। 2 নম্বরে যে দেখছো তো 2 নম্বর বিটি গেট ঘেরে দাঁড়িয়ে আছে, ওখানেও 1 পশলা কাজিয়ে ঝগড়া হলো। 3 নম্বর গেটে নিয়ে গেল, 3 নম্বর গেটে 3 নম্বর বিটি, ওখানেও ঢুকতে দিলে না। এইরকম করতে 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 6টা গেট পর্যন্ত গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বিটি ও কাজিয়া লাগিয়ে দিলে, হলো না। এরা বলে যে একবারও ডেলিভারি দিতে পারলাম না, প্রথমে এনে জাহান্নামে ভরতেই পারলাম না, তো কঠিন ব্যাপার, ওকে 7 নম্বর গেটে নিয়ে চ। এই লোকটা তখন ভাবলে যে আল্লাহ, আমার 6টা বিটি ছিল, আমাকে 6 গেটে বাঁচালে, তো এরা তো আমাকে 7 নম্বর গেটে নিয়ে যাবে, আমার 7 নম্বর বিটি তো নাই, তাহলে আমার কি হবে? বলে ওর পালপিটেশন বেড়ে যে হঠাৎ করে ও চেতন হয়ে যে দেখছে তো গাটা ঘেমে টেমে একাকার হয়ে আছে। ও উঠে বলে যে আল্লাহ তোমার লাখ লাখ শুকুর, আমাকে সকলে যা গাদন দিলে আমি যে মরিনি, তো এটা তোমার চরম মেহেরবানি। ভাই উঠে উজু টুজু করে নামাজ টামাজ পড়ে নামাজে সেজদাতে বললে, আল্লাহুম্মা রযুকনি সাবিআ, আল্লাহ আমার এই যে স্ত্রীর পেটে 7ম গর্ভ আছে, তুমি এটাকেও বিটি দিও। আমার রাসূল বলেছে যে বিটির সঙ্গে ভালো ব্যবহার করলে পরে বিটি তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমার এই 7 নম্বর বিটি যেন আমাকে 7 নম্বর গেটে জাহান্নাম থেকে আটকায়। আল্লাহুম্মা রযুকনি সাবিআ। তারপরে ও খাটের দিকে তাকিয়ে দেখছে তো আর স্ত্রীর মাথায় উস্কো খুস্কো হয়েছে, চেহারা দেখে মনে হয়েছে বুড়িয়ে গিয়েছে। আলমারির দিকে তাকিয়ে দেখছো তো যত রকমের তেল, যত রকমের স্নো পাউডার, যা যা প্রসাধনী এনেছিল সব রাখা আছে, ওর চিটো খুলেনি। মানে স্বামী যখন উপেক্ষা করছে তো সাজবে কার লেগে? ময়া হলো, আর ময়া হলো যে না না এটা আমার করা উচিত হয়নি। বিটি হয়েছে তো ওর কি দোষ? তাছাড়া যা স্বপ্নে দেখলাম আর নবীজি যার বলে গিয়েছেন, তাহলে তো বিটি একটা মহা সৌভাগ্যের বিষয়। যত বিটি ছিল ইদিক উদিক পড়ে টড়ে ছিল, সবকে মুখ হাত মুছিয়ে সাফ করে সবকে শোয়ালে, শোয়ার পরে শীতের দিন ঢেকে ঢুকে দিয়ে ওর স্ত্রীর মাথাতে হাত বোলাছে।
আর স্ত্রীর মাথাতে হাত বোলাচ্ছে, আর সকাল থেকে যে স্ত্রীর যত্ন আরম্ভ করলে, স্ত্রীটা কাঁদছে আর বলছে যে আল্লাহ তুমি কি করলে, কি কোথায় থেকে কি হলো আমি তো কিছু বুঝতেই পারি না। এক সপ্তাহের মধ্যে পুরুষটা সেই আজ্ঞার মতো হয়ে গেল, ফিরে এলো। তো একদিন ওর স্ত্রী জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি যে আমার সাথে ব্যবহার করছিলে, আমার 6টা বিটি, তো আমি ভাবলাম যে আমার ভাগ্যের দোষ, 6টা বিটি যার হবে তাকেই লোকে তাচ্ছল্য করবে, অবুঝ হলে করবে। তো এখন কি হলো যে তুমি আমার প্রতি আবার খুব মেহেরবান হয়ে গেলা? তখন ও হাওমাও করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছে শোনো শেফালির মা, আরে আমি স্বপ্নে মরে গিয়েছিলাম, আমাকে জাহান্নামে ফেলতে গেছিল, তারপরে জাহান্নামের গেটে গেটে আমার 6 বিটিতে আমাকে 6 গেটে আটকালে, ওরা আমাকে 7 নম্বর গেটে ফেলতে যাচ্ছিল, তখন আমার ধড়ফড় করতে লাগলো আমাকে তো ফেলে দিবে জাহান্নামে এবার। তখনই আমার ঘুম ভেঙে গেল, দিয়ে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্ক করে দিলে আমাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এরকম শুনেছি, আলেম মৌলবীরা বলেছে। তো ভাই কথা হলো, বিটি যদি দিয়ে থাকে তাহলে সৌভাগ্যের বিষয়। এখন কথা হলো, হাদিস কোরআনে লিখছে, ওলামায়ে কেরামরা লিখেছে যে বিটির পেছনে খরচ করলে যার নেকি পাওয়া যাবে, বেটার পেছনে যাবে না। কেন? বেটা তো শোধ দিবে, ও তো খরচ করবে। ও যদি রাজমিস্ত্রি খাটে তাও পয়সা এনে দিবে, ও যদি পকেট মারে তাও বলবে যে মা আজ বেশি টাকা পাইনি, আজ অল্প পেয়েছে বলে তাও মার হাতে দিবে। তাহলে বেটাতে শোধ করবে, খেতে না দিলে বেটার উপরে বিচার ডাকা হবে। আর আইন করে দিয়েছে, এখন ভারতবর্ষের আইন করেছে যে সচ্ছল ছেলেতে যদি খেতে পিতে না দেয় তো কেস করা চলবে, পোতার বিরুদ্ধেও কেস করা চলবে যদি বেটা না থাকে, সচ্ছল পোতা থাকে। তো বেটাকে তো ধরেন একটা আশা আছে, লাঠি ধরবে আমার হয়ে, এই জন্যে বেটার পেছনে যে খরচ করাতে অতটা নেকি নাই যতটা বিটির পেছনে আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে বিটি ছিলেন, 4 বিটি। তো কোনোদিন কোনো বিটির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল অবহেলা করেননি, খুবই ভালোবেসেছেন। আর ধনী লোকের সাথে বিয়ে দিয়েছেন। অতএব তেনার বড় বিটি জৈনব খালাইতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। সে যেমন ধনীবান মানুষ ছিল, ধনবান, তেমনি ছিল সে চরিত্রবান লোক। অতএব ভালো জামাই দেখে বিয়ে দিয়েছিলেন। তারপরে সাহাবাদের মধ্যে সবচাইতে ধনী লোক উসমান, হযরত উসমানের সঙ্গে বিটির বিবাহ দিয়েছিলেন। তো একটা বিটি মরে গেল, রোকিয়ার সঙ্গে বিবাহ হলো। রোকিয়া যখন মারা গেলেন তখন আর একটা বিটির সাথেও বিয়ে দিলেন উসমানের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে চরম ভালোবাসা বেসেছেন। অতএব আমরা ইসলামী ইতিহাস দেখলে বুঝতে পারবো যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বিটিদের বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সেদিন হাদিসের একটা কিতাবে দেখছিলাম সারাতে, যে বাড়িতে যে লোকের স্ত্রী শিক্ষিত হবে, শিক্ষিতা স্ত্রী যদি থাকে তো তার বাড়িতে অভাব অতটা গ্রাস করতে পারবে না যতটা অশিক্ষিত হলে হবে। আপনি সার্ভে করেন, অভাবীদের একটা সার্ভে করে দেখবেন যে যার বাড়ির স্ত্রী শিক্ষিতা তাদের অভাবের তুলনা কম, পার্সেন্টেজ কম, কিছু না কিছু লাইন একটা বাহির করবে। আর সেই জন্যই আমাদেরকে দিতে হবে শিক্ষা। মানুষ যখন মারা যায় তখন বেটা বিটিদের দুয়াটা কাজে লাগবে, আর সাদকা জারিয়াটা কাজে লাগবে, আর ইলম যেটা থেকে সমাজ উপকৃত হয়েছে সেইটা কাজে লাগবে। আজকে আমরা যে মজলিসে উপস্থিত, 3টে জিনিস একসাথে আছে। বেটা বিটিদের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান, তারা শিখবে, শিখা রব্বের হামহুমা বলে দোয়া করবে।
তারা এলেম সঞ্চয় করবে এবং তাদের ছেলেপেলেদেরকে শিক্ষা দিবে, তো সেই এলেমেরও নাকি পাবো। এবং এই প্রতিষ্ঠানটা একটা সাদকায়ে জারিয়া, এই প্রতিষ্ঠানে দান খায়রাত করে যাকে প্রতিষ্ঠিত করতে পারি, আর এখান থেকে শিক্ষার আলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে পরে আমি কবরে বসে বসে শুয়ে শুয়ে আমি নেকি পাবো এবং আমার সম্মান বৃদ্ধি হবে, যার ফলে ফেরেশতারা আমাকে এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আর এক জায়গাতে সেভ করবে, বলবে যে আপনার মান সম্মান বৃদ্ধি পেয়েছে। তো ও বলবে আমি তো মরে গেছি বাবা, তো আপনার লিহাজা কি করে হলো? ফেরেশতারা বলবে বে ইস্তেগফারে ওয়ালা দেখা লাকা, তোমার বেটা বেটি তোমার জন্য দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ কবুল করার পরে তোমার সম্মান বৃদ্ধি হয়েছে। তাহলে এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো এই যে এই প্রতিষ্ঠান একটা সাদকায়ে জারিয়া। এখানে পয়সা দিবেন, কবর পর্যন্ত যাবে, তার নেকি পেতে থাকবেন। আপনার মেয়েকে পড়াবেন, ওটা একটা জান্নাতের পথ। ফলে এলেম শিখবে মেয়েরা, সেটা অন্যত্র শিক্ষা দীক্ষা দিবে, তো সেটাও একটা আপনি মরার পরেও নেকি পেতে থাকবেন। অতএব আপনাদের সকলের কাছে অনুরোধ হবে যে এই মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠান দিকে আপনারা সুনজর দেবেন। খালি জালসাটা নয়, সারা বছরে যার যখন জুটবে আপনারা দিবেন। পরিশেষে একটা কথা আমি না বলে আর থাকতে পারছি না, যে আজকের এই মজলিসে যিনার সভাপতিত্ব করার কথা ছিল, তিনি এই অঞ্চলের বহু আলেম, মানে এক চাটিয়ে সব প্রায় আলেমের উস্তাদ, আরবিতে একে বলছে উস্তাদুল আসাতেজা। তো ইনারা এমন খিদমত করে গিয়েছেন, এত প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, এত আলেম ওলামা রেখে গিয়েছেন যে সববারে দোয়া অটোমেটিকভাবে পেতে থাকবেন। মানে নিজের দোয়া নিজে করে গিয়েছেন, নিজের আমল নিজে করে গিয়েছেন। আমি ওনার কাছে কাজ করেছি, 1.5 বছর কাজ করেছি। আল্লাহ পাকের মেহেরবানি, মাদ্রাসার প্রতি ওনার সজাগ দৃষ্টি ছিল। ওর বেটাকেও ছাড়তো না, কোনো মৌলবিকেই ছাড়তো না। এই কখন ঘন্টা পড়লো, কে কমেন্ট যেতে দেরি করছে, কে গল্প করছে, কে পড়াচ্ছে, কে টাইম হওয়ার আগে বেরিয়ে এলো, সব সময়তে তীব্র নজর ছিল এবং বিরক্ত হতেন। বলতেন, আমি আমার ছেলে না একদিন বসে আছি, মৌলানা বলছে, আমাকে খুবই সম্মান করতেন, ভালোবাসতেন, মৌলানা আপনার বসে আছেন, বলে মৌলানা আমার ছেলে নাই। তো ওই লোকটা মাদ্রাসার জন্য জান দিয়ে গিয়েছে। আজ এই মাদ্রাসা, এখানকার তৈরি হওয়া আলেম এবং ছাত্র যারা ইবাদত করবে, বন্দেগি করবে, নেকি পেতে থাকবে। ও দরুদ শরীফ পড়বে, সালাতে ফাতিহা পড়বে, ও দোয়া পড়বে, সেই দোয়ারও নেকি পেতে থাকবে। তো ওনার জন্য আমরা পরিশেষে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস আতা করো এবং ওনার সন্তান সন্ততিদেরকে আর্থিক দিক থেকে, ইমানের দিক থেকে, দিনের দিক থেকে তুমি তোমার পছন্দের রাস্তাতে তুমি চালাও। আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের বক্তারাও সব উপস্থিত হয়েছে। এখন পর্যায়ক্রমে তেনারা আসবেন এবং তেনাদের মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যে চেয়ারগুলো আছে, আপনারা বসে আছেন, আপনার বিশেষভাবে অনুরোধ করছি চেয়ারগুলো একটু বাম সাইডে করে দিন। যারা সামনে চেয়ার নিয়ে বসে আছেন, সামনের দিকে সরুটা হয়তো বসবে, নিচে বসার আসন আছে, তাতে আপনারা যদি সামনে চেয়ার নিয়ে বসেন কোনো অসুবিধা হবে। তো বাম সাইডে আমাদের জায়গা আছে, চেয়ারগুলো সব বাম সাইডে করে দেয়। সামনে এই যে বসে আছেন, সামনে চেয়ার নিয়ে থাকছেন, একটু বাম সাইডে করছেন, সামনে থেকে ঘুরে যান। এক সাইডে হয়ে যান চেয়ারগুলো নিয়ে, যারা পিছনে বসবে তাদের একটু সুবিধা হবে। পরে না, পরে ঠিক
মা বোনেরা এবং ভাই বন্ধুরা, কাছের এবং দূরের শ্রোতা মণ্ডলী, দেখুন জিন্দগির কোনো আপনার ভরসা নাই। তাই আমাদেরকে প্রত্যেক অবস্থাতেই যতদূর আমরা পারি নেকি সঞ্চয় করতে হবে। নেক উদ্দেশ্য নিয়ে হাদিস কোরআন শোনা, এটা একটা নেকির কাজ। আর আমাদের যেসব বক্তাকে নির্বাচন করা হয়েছে, আলহামদুলিল্লাহ ইনারা এইসব অঞ্চলের প্রপারের বক্তা, ওর নাম করা বক্তা। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, লালগোলা। হ্যাঁ, ওনার